আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ সবটাই আপনাদের সঙ্গে আলোচনা করে অ্যালার্ট করার চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আগামীকাল 16 ডিসেম্বর সোমবার, প্রতিপদ তিথি, আদ্রা নক্ষত্র এবং শুক্র যোগ, জন্মরাশি মিথুন। আসুন 12টি রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। কোন কোন দিক থেকে সতর্ক, কোন কোন দিক থেকে ভালো, এক এক করে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন, কারণ এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য, যে এই 12টি রাশি কোন কোন রাশির ভীষণ শুভ, কোন কোন রাশি অ্যালার্ট থাকবে, এগুলো জানলে আপনাদের চলার পথটা খুব সুন্দর হয়। কারণ আমি সবসময় বলি, যদি নেগেটিভ কিছু আলোচনা হয় সেটা আপনি আটকাতে পারবেন, বদলাতে পারবেন, আর পজিটিভগুলো খুব দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। তো সঙ্গে থাকুন, বিস্তারিত আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। তাহলে আজকের যে আলোচনা সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোন কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে সেটা জানতে পারলে আপনি কিন্তু আপনার কোনো রকম নেগেটিভিটি আপনাকে স্পর্শ করতে পারবে না, কোনো বিপদ আপনাকে ছুঁতে পারবে না। আপনি যদি জানতে পারেন যে আপনার বিপদ সামনে, সেটা আপনি আটকাতে পারবেন। এই কারণেই আমি প্রত্যেকটা দিন আলোচনা করার সময় অ্যালার্ট করার কথা বলি, জাস্ট আপনাদের অ্যালার্ট করি। আমি বলছি, আপনি শুনলেন, সেইভাবে যদি আপনি চলতে পারেন সেখানে আপনি সেফ থাকবেন। আর আমি যদি যে কথাগুলো বলি, যদি শুনে সেইভাবে না চলতে পারেন, তাহলে কিন্তু আপনি সেফ থাকতে পারবেন না। আর আপনারা যদি সঠিকভাবে বুঝে শুনে দিনটি ভালোভাবে কাটাতে চান, সেটা সম্ভব, পারবেন। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদেরকে অ্যালার্ট করার কাজ করি, 12টি রাশি নিয়ে আলোচনা করি। অবশ্যই আজও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন এই বিষয়টা একটু বলে নিই। দুভাবে যোগাযোগ করতে পারবেন, অনলাইন এবং অফলাইন। অফলাইন দুটো জায়গা পাবেন, কোনো অ্যাভেলেবেল নেই, দুটোই মন্দির, তারাপীঠ এবং আমার নিজের মন্দির বীরনগর নদিয়া। এই দুটো জায়গায় আপনারা সরাসরি আসতে পারেন। যদি সরাসরি আসতে চান বা বাড়িতে বসে কনসাল্ট করাতে চান, তাহলে দুক্ষেত্রেই আপনাকে হোয়াটসঅ্যাপে আসতে হবে, ভয়েস মেসেজ বা লিখে বলতে হবে যে আমি অমুক জায়গায় অমুক তারিখে যেতে চাই, আপনার নাম, আপনার ঠিকানা। আমাদের এখান থেকে পুরো অ্যাড্রেস চলে যাবে, আপনি খুব সহজে চলে আসতে পারবেন। আর যদি মনে হয় না আমি বাড়ি বসে কনসাল্ট করাবো, সেটাও হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি বাড়িতে বসেই আমার সম্পর্কে কিছু জানতে চাই, বা আমার হস্তরেখা বিচার করাতে চাই, বা আমার জন্মছক বিচার করাতে চাই। নিয়ম কি আছে? আমাদের এখান থেকে সিস্টেম আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আপনি প্রসেস কমপ্লিট করবেন। এখান থেকে আপনাকে কল করা হবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তবে অনলাইন সকলের জন্য না। যাদের যাদের ধৈর্য আছে, যারা ভক্তি বিশ্বাস এখনো পর্যন্ত ধরে রেখেছেন, তারা যোগাযোগ করবেন। সকলের জন্য কিন্তু না। আর এগুলো যাদের নেই, তারা সরাসরি আসবেন। এবং এখানে আপনারা এ থেকে জেড সবকিছুই সমাধান পাবেন। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের এই কথাগুলো বলি। তাই নতুন করে সব বলার বলে আপনাদের অনেকটাই বিরক্ত করব না, ভিডিও বড় হয়ে যাবে। তবে শুধু বলব, যেকোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন। কোন কোন দিক থেকে কি হয় সেটা প্রত্যেকটা দিনই বলেছি, আপনাদের জানা। তাহলে আজকের যে আলোচনা, সেই মূল আলোচনায় ফিরি। এই যে দৈনিক রাশিফলগুলো নিয়ে আলোচনা করছি, এগুলো জাস্ট আপনাদের কিন্তু অ্যালার্ট করা। আপনারা যদি জানতে পারেন, আপনাদের কিন্তু খুব ভালোভাবে ভালোগুলো লুফে নিতে পারবেন, খারাপগুলো আটকাতে পারবেন। দেখুন, খারাপ তো থাকবেই, 12টি রাশির মধ্যে অবশ্যই নেগেটিভ পজিটিভ দুটোই থাকবে। তাই পজিটিভ দিকগুলো কিন্তু অবশ্যই আপনাদের ভালো, অবশ্যই জানলে আপনারা আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, নেগেটিভগুলো আটকাতে পারবেন। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই আমি মেষ রাশির কথা বলবো। দারুণ সময়। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু আপনাদের জীবনে সুযোগ আসবে। আপনার কেউ হেল্প করতে পারে, কেউ আপনাকে সাহায্য করতে পারে যেকোনো বিষয়ে। অর্থাৎ আপনি কিন্তু আগামীকাল খুব ভালোভাবে কাটাতে পারবেন। আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন। অবশ্যই শুভ। এবং বৃষ রাশিও কিন্তু আগামীকাল অনেকটাই পজিটিভ আপনার মধ্যে কাজ করবে। যেকোনো বিষয়ে আপনার খুব আগ্রহ দেখা যাবে, এবং আপনার মধ্যে সেই জেদটাও থাকবে, যেখানে সবকিছুই সাকসেস করতে পারবেন। এবং আটকা থাকা কাজও কিন্তু ক্লিয়ার হবে।
তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল, চোখ কান খোলা রাখুন। দেখবেন সবকিছু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার কখন কি করা উচিত, কোন জিনিসগুলো আপনি ফলো করবেন, সব নিজেই বুঝতে পারবেন। এরপরে মিথুন রাশি। মিথুন রাশির জন্য যথেষ্ট শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা নানাভাবে কিন্তু সুযোগ সুবিধা পাবেন। নতুন নতুন বন্ধু এবং বান্ধবী বা কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় ঘটবে, যে পরিচয়ের হাত ধরে আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন আপনার চাকরি জীবনে, আপনার ব্যবসায়িক জীবনে। তাই এগুলো অত্যন্ত পজিটিভ আগামীকাল কিন্তু হতে চলেছে। তবে এগুলো সবই একদিনের আলোচনা। আপনাকে কিন্তু অবশ্যই ভালোভাবে বুঝে শুনে অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট কেন থাকবেন? যদি কোনো ভুল করে বসেন, সুযোগটা না নিতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী দিন আর কাজ হবে না, তখন চেঞ্জ হয়ে যাবে। কারণ এটা একদিনের হিসাব। তাই অ্যালার্ট থাকাটা আপনার কিন্তু অবশ্যই জরুরি। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু কিছুটা অবশ্যই সতর্কতা থাকতে হবে। সতর্কতা না থাকলে আপনার কিন্তু সমস্যাও হতে পারে। তাই আমি বলব কর্কট রাশির জাতক জাতিকাদের কোন দিক থেকে সতর্কতা থাকবেন? কোনো উটকো ঝামেলায় যাবেন না এবং প্রচুর টাকা ঋণ করার কোনো টার্গেট যদি থাকে, বিশেষ করে আগামীকাল কোনোরকম এর মধ্যে যাবেন না। এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। তাহলে অনেকটা সেফ থাকবেন, তা না হলে কিন্তু এই ঋণ শোধ করতে পারবেন না। টেনশন আরও বৃদ্ধি পাবে। তাই অ্যালার্ট করাই আমার কাজ। আমি অবশ্যই আপনাকে অ্যালার্ট করব যে এই ভুলগুলো অবশ্যই আটকানোর চেষ্টা করুন। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই ৩ টি একটু হিসাব করে চলতে হবে। অবশ্যই ভালো। তবে অঙ্ক কষে চলবেন। কোথাও ভুল হবে, অনেকটাই বিপদে পড়ে যাবেন। সেটা আর্থিক দিক থেকে হোক বা অন্যান্য দিক থেকে। ভুল করা মানে আপনি কিন্তু পিছিয়ে পড়া। তাই সিংহ রাশির অবশ্যই সতর্কতা থাকলো যে সবকিছু বুঝে শুনে তারপরে এগোবেন। হঠাৎ কোনো ডিসিশন নেওয়া যাবে না। নিলেই সমস্যায় আপনি কিন্তু পড়বেন। আপনার অবশ্যই একটু হলেও নেগেটিভ কিন্তু আগামীকাল থাকছে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু যথেষ্ট শুভ থাকছে। কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই কোনো জায়গা থেকে অর্থ এসে ধরা দিতে পারে। নানাভাবে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। কারণ আপনার জন্যও দিনটি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। তাই আমার কাছে অ্যালার্ট করা, যারা অ্যালার্ট হতে পারবে তাদের জীবনেই কিন্তু পরিবর্তন আসবে। তাই আমি শুধু বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জীবনে যে পরিবর্তন আসবে সেটা কিন্তু আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ৩ টি অবশ্যই শুভ। এই তুলা রাশির জাতক জাতিকাদের এই শুভ দিনে আমি বলব অ্যালার্ট থাকুন। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু আপনি পেতে পারেন। কারণ এই সময়গুলো আমাদের কিন্তু আসে জীবন বদলানোর জন্য। অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। যারা বুঝতে পারে না তারা পিছিয়ে থাকে, যারা বুঝতে পারে তারা জীবনকে গুছিয়ে নেয়। তাই আমি অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করছি। অ্যালার্ট থাকলে আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। এরপরে চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও যেটা চাইবে সেটা করতে পারবে। নতুন কোনো আত্মীয়-স্বজন আপনার আগামীকাল বাড়িতে আসতে পারে। সেখানে আনন্দ এবং সকলের সাথে মিলেমিশে দিনটি খুব ভালো কাটাতে পারবেন। অর্থাৎ এটা শুভ, অশুভ কোনো কিছু নেই। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। আপনার ইনকাম বৃদ্ধি পাবে। কোনো জায়গা থেকে সুযোগ আপনার কাছে এসে ধরা দেবে এবং নতুন কোনো খবরও পেতে পারেন। এটা অবশ্যই পজিটিভ। তাই এই পজিটিভ দিকটা আপনাকে ফলো করে চলতে হবে। আপনার জন্য যে দিকটা ভালো, শুভ, সেটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার সবকিছুই শুভ হবে। কোনো রকম নেগেটিভিটি কখনোই ছুঁতে পারবে না। এটা একটা অবশ্যই প্লাস পয়েন্ট আপনার জন্য। এরপরে মকর রাশি। যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যহানির মানে যোগ তৈরি হয়েছে। স্বাস্থ্য কিন্তু আপনার খারাপ থাকতে পারে এবং স্বাস্থ্যের সাথে মানি, আর্থিক দিক থেকেও পিছিয়ে পড়তে পারেন। তাই এই দিকগুলো আপনাকে মাথায় রেখে চলতে হবে। তাহলে অনেকটা সেফ থাকবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। অর্থ কিন্তু আপনার হাতে এসে ধরা দেবে, সেটা যেকোনোভাবেই হোক না কেন। তাই চোখ কান খোলা রাখার অনুরোধ রইল। যতটা চোখ কান খোলা রাখতে পারবেন ততটা আপনি উপলব্ধি করতে পারবেন কোন দিকে আপনার এগোনো দরকার, কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসবে, সবটাই আপনি নিজেই বুঝতে পারবেন।
সর্বশেষ মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও কিন্তু শুভ। মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই অ্যালার্ট থাকুন। নানাভাবে সুযোগ এবং যোগাযোগ কিন্তু আপনার ক্ষেত্রেও তৈরি হবে, যে জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে। অর্থাৎ অত্যন্ত শুভ ফল দেবে মীন রাশির জাতক জাতিকাদের। এই যে এতক্ষণ আমি যে আ আগামীকাল সম্পর্কে আলোচনা করলাম ১৬ ডিসেম্বর নিয়ে ১২টি রাশির সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এগুলো কিন্তু প্রত্যেকের সাথে মিলবে এরকম বিষয় না। 50% আমি দিয়ে থাকি। 50% জাতক জাতিকাদের সাথে মিলবেই। আর 50% জাতক জাতিকাদের মিলবে না। কারণ গ্রহ নক্ষত্র এক কখনোই হতে পারে না প্রত্যেকের। আপ অ্যান্ড ডাউন থাকবে, সেইভাবেই কিন্তু এগুলো মিলবে। এই কথাটা জানতে হবে। না জানলে অনেক কিছু মিস করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।